রাত 10:30 কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় একে একে দুটি অ্যাম্বুলেন্সে পৌঁছায় 4 জনের মরদেহ। প্রিয় মানুষকে দেখতে ছুটে আসেন স্বজনরা। মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। তাদের মধ্যে 6 জনের মরদেহ দেশে এসেছে। শনিবার বিকেলে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে 5 জনের লাশ হস্তান্তর করা হয়। তাদের মধ্যে 4 জন কুষ্টিয়ার সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর। স্বজনরা জানান, দেবাশিস দত্ত ও তার 3 বছরের ছেলে সন্ন্যাসিস দত্তের শেষকৃত্য হবে শহরের মহাশ্মশানে, আর তার স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীকে দাফন করা হবে পৌর কবরস্থানে। কলকাতায় আগুনে নিহত একজন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। বেনাপোল বন্দরে তার লাশ হস্তান্তর করা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান, না ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। গত 12ই আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 জন বাংলাদেশি সহ 9 জন। এদের মধ্যে 6 বাংলাদেশের মরদেহ আসলো দেশে, আর নিহত রেপ্তি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতার নিমতলা শ্মশানে দাহ করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ।